উদ্দেশ্যে বলতে চাই, মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টে কোনো টিএসএন জাতীয় কোনো সিভিল সার্জন, কোনো পরিচালক ডিজি হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ যদি আপনাকে হয়রানি করে, কেউ যদি কোনো উস্কানিমূলক কথা বলে, বদলি হয়রানি ভয় দেখায়, আপনারা কোনো কিছুতেই ভয় পাবেন না। আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। একজনের বদলি করবো, আমরা 1000 জন তার সাথে বদলি হব, এই প্রতিজ্ঞা আমরা করছি। আমি আমার নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কাউকে বিপদে ফেলে আমার একটা নেতৃবৃন্দ আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে না। অতএব আপনারা কেউ ভয় পাবেন না, সেটা আমরা দেব। এবং অলরেডি আমরা এখানে বসে থাকা 3 জন ডিজিএফআই, এনএনএসআই, এসবি থেকে ফোন এসেছেন। আপনার কি নিয়ে আন্দোলন, আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকবো। আপনাদের যে মিডিয়া সেলগুলো তৈরি করা হয়েছে সেগুলাতে আপনাদের যেখানে খুবই সুশৃঙ্খলভাবে, আমি বারবার অনুরোধ করতেছি কিভাবে করা যায় কোনোভাবেই। কিন্তু আরেকটা ব্যাপার খুবই সেন্সিটিভ, এই কথাটা বলার জন্য আমি আসি। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে একটা লেখা চলে আসলো, কেউ কান দিবেন না। এখন এইটা অনেক কিছু করা যায়, খুবই সেন্সিটিভ, পুরো আন্দোলনটাকে ভন্ডুল করে দেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। অতএব বিনীতভাবে কোনো অনুরোধ করবো আপনাদেরকে এবং আপনাদের মধ্যে সারা বাংলাদেশে মেসেজ পৌঁছে দিবেন যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেসবই আছে, এইগুলাতে আমাদের কোনো কিছু পাইলে সাথে সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অবহিত করবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং যে এই জিনিসটা, এবং আপনারা খুবই সাবধান, কেউ একটু ক্রেডিট নেওয়ার জন্য দেখা যায় কি আপনারা একটা ফেসবুক বেশি চালাচ্ছেন, এইগুলো আপাতত এই 8-10 দিন বিরত থাকেন। আমরা যা করব সংঘবদ্ধভাবেই করব, যা করব আমরা এই গোষ্ঠীবদ্ধভাবেই, যেহেতু রাজপথে নেমেছি আমরা সবাই একসাথেই থাকবো, একসাথেই সবকিছু আমরা ফেসবুক লাইনে থাকবো। এবং সব আমরা বিচ্ছিন্নভাবে যেন এগুলা কোনো সংগঠন কেউ যেন না যায় এবং কোনো ব্যক্তিও যেন না যায়। আমি আবারও অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়া একটা মানে টোটাল আন্দোলনের একটা কিন্তু বিশাল যেমন প্ল্যাটফর্ম, তেমনি একটা ক্ষতিকারক হতে পারে। অতএব সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং পরবর্তী কর্মসূচিতে আপনারা আমাদের সাথে থাকবেন। সরকারি চাকরি গেলে আমার ফেরত পাওয়া যাবে, কিন্তু বেসরকারি যারা আছে তাদের যদি চাকরি চলে যায় তাদের জন্য কি করবেন? আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আপনাদেরকে কথা হয়েছি, বেসরকারিদের একটা দিক নির্দেশনা আমরা দিব একদম স্পেশালি, এটা 3 থেকে আর কি। এবং সেই 3 থেকে যদি কারো কোনো ক্ষতি হয়, আমাদের এই মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট 10ম গেট বাস্তবায়ন কমিটি আমরা সেটা অবশ্যই দেখব। এবং শুধু তাই না, ওই মালিক যদি তাকে ক্ষমা মার্জনা না করে এবং তার দিকে যদি না করে, তাহলে ওই প্রতিষ্ঠানকে আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টটা বর্জন করব। কোন মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ওই প্রতিষ্ঠানে চাকরি করবে না। এবার আমরা ওয়াদাবদ্ধ, জাতির এই 40 বছরে এত বড় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যকে ধরে রাখার জন্য আপনারা যে যার থেকে অন্তর থেকে মন থেকে যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ মহান আল্লাহ পাক আমাদের মনের যে দাবিতে 10ম গেট ইনশাল্লাহ পূরণ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।